পুরুষ ও নারী ফুটবল মিলিয়ে ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ। জাতীয় ও বয়সভিত্তিক দুই দলই টুর্নামেন্টে অংশ নেবে। কিছুদিন আগে ঢাকায় মেয়েদের সাফ অনূর্ধ্ব-20 শেষ হয়েছে। অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে তারা। তার আগে জাতীয় দল মিয়ানমার জয় করে প্রথমবারের মতো এশিয়ান কাপ চূড়ান্ত পর্বে সুযোগ করে নিয়েছে। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. দুই আসরেই নেতৃত্ব দিয়েছেন আফ্রিদা খন্দকার। তার অধিনায়কত্বেই এএফসি অনূর্ধ্ব-20 বাছাই পর্ব খেলতে মেয়েরা এখন লাওসে। অনুশীলনেও নেমে পড়েছেন খেলোয়াড়রা। এইচ গ্রুপে বাংলাদেশ খেলবে লাওস, পূর্ব তিমির ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। দক্ষিণ কোরিয়া অপেক্ষাকৃত শক্তিশালী দল হলেও মেয়েরা ভালো করবেন বলে আশা করছেন কোচ পিটার বাটলার। 6 অগস্ট স্বাগতিক লাওসের বিপক্ষে প্রথম ম্যাচ, 8 অগস্ট পূর্ব তিমোর ও 10 অগস্ট দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে লড়বে বাংলাদেশ। অনূর্ধ্ব-16 দলের মেয়েরা দুবার এএফসি কাপের চূড়ান্ত পর্ব খেললেও 20 দল এত দূর যেতে পারেননি। এবার স্বপ্ন পূরণ হবে কিনা তা দেখার বিষয়। এদিকে পুরুষ জাতীয় দলের ক্যাম্প 13 অগস্ট ঢাকায় শুরু হবে। 9 অক্টোবর ঘরের মাঠে বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে খেলবে। 14 অক্টোবর একই দেশের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ। তার আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে লড়বে জামাল ভুঁইয়ারা। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কাঠমান্ডুতে দুটি প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। প্রাথমিক স্কোয়াডে কারা ডাক পাবেন সেটাই অপেক্ষা। এদিকে অনূর্ধ্ব-23 দল আবার এএফসি বাছাই পর্বে লড়বে। সোমবার থেকে যার ক্যাম্প শুরু হবে। আমেরিকান প্রবাসী জায়ান আহমেদকে প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছে। বাফুফের চিন্তা রয়েছে আরও কয়েকজন প্রবাসী অন্তর্ভুক্ত করার। বসুন্ধরা কিংসের নাম লেখানো কিউবা মিচেলকেও দেখা যেতে পারে। আসরে ভিয়েতনাম ছাড়া অন্য দুই প্রতিপক্ষ হচ্ছে সিঙ্গাপুর ও ইয়েমেন। আগামী বছর সৌদি আরবে চূড়ান্ত পর্ব হবে। 11 গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা 4 রানার্স আপরা মূল পর্বে খেলবে। সম্ভাবনাকে কাজে লাগাতে বাংলাদেশ লড়বে জানপ্রাণ দিয়ে। অগাস্টেই ভুটানের থিম্পুতে সাফ অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপের পর্দা উঠবে। ডাবল রাউন্ড পদ্ধতির লড়াইয়ে ভুটান, ভারত ও নেপালের বিপক্ষে খেলবে সাগরিকারা। 12 অগস্ট স্বাগতিক ভুটানের বিপক্ষেই বাংলাদেশের প্রথম ম্যাচ। 31 অগস্ট পর্যন্ত লড়াই হবে। নারী সাফ বয়সভিত্তিক টুর্নামেন্টে বাংলাদেশ বরাবরই ভালো খেলে। শিরোপার লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। ব্যস্ত শিডিউলে বাফুফে কিছুটা হিমশিম খেলেও এতে খুশি, কেননা ফুটবলাররা ব্যস্ততার মধ্যেই থাকছেন। এ তো গেল বাফুফের ব্যস্ততা। দেশের দুই জনপ্রিয় ক্লাব বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী অগাস্টে এএফসি চ্যাম্পিয়ন লিগ খেলবে। ঢাকায় আবাহনীর প্রতিপক্ষ কিরগিজ, অন্যদিকে কাতারের দোহায় কিংসের প্রতিপক্ষ সিরিয়ার ক্লাব। অগাস্টায় ফুটবলের জন্য হবে অন্য এক উৎসব।